অস্কারের প্রিয় ছাত্র এখন মোহনবাগানের তুরুপের তাস। ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসন রবিনোর দুর্দান্ত পারফরমেন্স, বড় ব্যবধানে জিতল মোহনবাগান। প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ডায়মন্ড হারবার। ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ নর্থ ইস্ট ম্যাচ। তো সমস্তটা নিয়েই আমরা আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আইএসএলের ডবল হেডার হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেলাম, যেখানে প্রথমে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে পুরো কিন্তু একদম রীতিমতন ডমিনেট করে হারিয়েছে আজকে ইন্টার কাশি। তো ইন্টার কাশির হয়ে কিন্তু তাদের বিদেশি প্লেয়ার অ্যালফ্রেড পেনাস এবং নওরেস পেট্রাভিনা সেও কিন্তু গোল পেয়েছে এবং ইন্টার কাশি দুটো গোল করে এবং শেষের দিকে কেরালা ব্লাস্টার্স একটা গোল পরিশোধ করে। সেখানে কিন্তু আজকে ইন্টার কাশি ম্যাচ জিতেছে এবং ইন্টার কাশি কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তারা যতটুকু চান্স পেয়েছে সেই জায়গা থেকে কিন্তু আজকে ফিনিশ দিয়েছে। কারণ আজকে কেরালা ব্লাস্টার্স টোটাল 13টা শট করেছে, 3টে শট অন টার্গেট। তো তার অর্ধেকের থেকেও কম কিন্তু শট করেছে, মাত্র 5টা মতন শট রেখেছিল ইন্টার কাশি, সেখানে 3টে শট অন টার্গেট, তার মধ্যে 2টো গোল কিন্তু এসে যায় এবং আজকে ম্যাচ কিন্তু জিতে ইন্টার কাশি আইএসএলের প্রথম ম্যাচ জিতে নিল এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলেও উন্নতি করলো। 3 ম্যাচে কিন্তু তারা আনবিটেন, 2টো ম্যাচ ড্র এবং আজকের ম্যাচ কিন্তু তারা জিতে উঠে এলো 6 নম্বর পজিশানে। তো অবশ্যই প্রশংসা করতে হবে হাবাসের, কারণ হাবাস এই দলকে তৈরি করেছে এবং অন্যান্য দল যেখানে স্ট্রাগল করছে সেখানে হাবাসের দল কিন্তু ম্যাচ জিততেও পারে, সেটা কিন্তু আজকে দেখিয়ে দিল হাবাস। আর অপর দিকে আজকে পুরো মোহামেডান স্পোর্টিংকে একদম ধূলিসাৎ করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহামেডান কর্মকর্তারা বুঝে গেছে আমাদের যেরকম অবস্থা, আর্থিক অবস্থা, আমাদের আইএসএল খেলার মতন ক্ষমতা নেই, আমাদের নিচের দিকেই খেলতে হবে। তো দলকে তো কোনোভাবে তো তাদের রেলিগেট করাতে হবে। সেই কারণেই এরকম একটা দল গঠন, যেখানে পুরো ইন্ডিয়ান ব্রিগেড এবং ইন্ডিয়ান প্লেয়াররাও যদি একটু ভালো মানের হতো সেটা নয় ভাবনা চিন্তা করা যেত। সেখানে সাধারণ মানের প্লেয়ারদের নিয়ে দল নামিয়ে ম্যাচের পর ম্যাচ তারা হারবে এবং লজ্জার কোনো শেষ থাকবে না। সেখানে কিন্তু আজকে তারা মানে একদম শেষ হয়ে গেছে, যেভাবে তাদের ওপর মোহনবাগান অ্যাটাক করেছে আজকে পুরো মোহামেডানকে জাস্ট খেয়ে ফেলেছে। টোটাল মোহনবাগান 27টা শট করেছে, 11টা শট অন টার্গেট। আমি একজনেরই প্রশংসা করব, সেটা হচ্ছে বাঙালি গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। যেভাবে সে গোলকিপিং করেছে আজকে মোটামুটি 10 গোল মোহনবাগান করতো, সেখানে 5 থেকে 6টা একদম দুর্দান্ত সেভ সে দিয়েছে। তা না হলে আজকে যা রেজাল্ট হতো আইএসএলের ইতিহাসে এরকম রেজাল্ট মানে হতো না। মানে আজকে যা মোহনবাগান খেলেছে, 11টা শট অন টার্গেটের মধ্যে যদি তারা আরও গোটা 4-5 গোল করে দিত কি অবস্থাটা হতো ভাবো তো। 5-1 ব্যবধানে আজকে মোহনবাগান জিতেছে। প্রথমেই কিন্তু আমরা দেখতে পেলাম যে মোহামেডান স্পোর্টিং 12 মিনিটের মাথায় একজন প্লেয়ার হেড দিয়ে গোল করে দেয়। তারপরে মোহনবাগান যে কামব্যাক কত তাড়াতাড়ি করবে সেটা দেখার ছিল। সেখানে রবসন রবিনো সে কিন্তু একটা দুর্দান্ত প্রথম গোল 22 মিনিটের মাথায় পায়। সেখানে কিন্তু তাকে ভালো বল দিয়েছিল জেসন কামিংস এবং সেখান থেকে রবসন রবিনো শট করে, সেখান থেকে গোল পায়। দ্বিতীয় গোলটাও কিন্তু রবসন রবিনো করে 27 মিনিটের মাথায়। প্রথম দিকেই রবিনো 2টো গোল করে দেয়, মনে হচ্ছিল যে রবিনো আজকে ভাই হ্যাট্রিক করবে। সাম্বা ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি, সেই ম্যাজিকে কিন্তু আজকে কুপকাত করে দেবে মোহামেডানকে। কিন্তু ভাগ্য একেই বলে যে যেই প্লেয়ার 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফেললো সেই প্লেয়ারই হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে তাকে মাঠের বাইরে যেতে হলো এবং সেই জায়গাতে কিন্তু পরিবর্তক প্লেয়ার হিসাবে ডিমি পেট্রাডোসকে নামানো হলো। তো আজকে তো আমি মানে চাইছিলাম যে রবিনো যেরকম খেলছে সে হ্যাট্রিক করে দিক এবং আইএসএলের প্রথম হ্যাট্রিকটা তার কাছ থেকেই দেখতে পাই। সেটা রবিনোও ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত রবিনো ইনজিওর্ড হয়ে গেল আর তাকে খেলানো গেল না। এবং পরবর্তী সময় কিন্তু জেমি ম্যাকক্লারেন সুযোগ সন্ধানী প্লেয়ার, সেও কিন্তু একটা ভালো বল পেয়ে যায় বক্সের মধ্যে। সেখানেও কিন্তু কামিংস বলটা হেড দিয়ে নামিয়েছিল এবং সেখান থেকে কিন্তু গোল করতে ভোলে না ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকক্লারেন এবং সেখানে 3-1 ব্যবধানে ফার্স্ট হাফেই এগিয়ে যায়। তো ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখতে পেলাম যেরকম রবসন রবিনোর কাছ থেকে জোড়া গোল, সেরকমভাবেই কিন্তু জেসন কামিংস যাকে প্রথম থেকে আজকে শুরু করানো হয়েছিল তার কাছ থেকে কিন্তু আমরা আজকে জোড়া অ্যাসিস্ট দেখতে পেলাম। সে কিন্তু 2টো ভালো অ্যাসিস্ট করলো, সেখান থেকে কিন্তু মোহনবাগান গোল পেল এবং মোহনবাগান সেকেন্ড হাফেও কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। কিছুটা সেকেন্ড হাফে বেশ কয়েকটা চেঞ্জ, ফারদিনকে নিয়ে আসা বা আরও মাখান ছোটেরকে নিয়ে আসা, তারপরে কিছুটা একটু হলেও খেলাটাকে ধরার চেষ্টা করেছিল মোহামেডান এবং সেই জায়গাতে মোহনবাগানের যেভাবে মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের
অপশান রয়েছে সেখানে একের পর এক প্লেয়ার ম্যাচ পাল্টে দিতে পারে, সেটাই কিন্তু দেখা গেল। মনবীর সিং সে কিন্তু আজকে গোল পেয়েছে 62 মিনিটের মাথায়, সে কিন্তু হেড দিয়ে গোল করে এবং সেখান থেকে কিছুই করার ছিল না, কিন্তু সাজাদ হোসেন প্যারের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া সেখান থেকে কিন্তু গোল হয়। এবং যে আরও একটা গোল দেখতে পেলাম সেটা হচ্ছে ডিমি পেট্রাটোসের, ভাই লং ডিস্টেন্স শট, অন টার্গেট শট, সেখান থেকে যে ফিনিশিংটা হলো, তারপর আমরা যে স্টেন গান সেলিব্রেশনটা দেখলাম, জাস্ট মন ভরে গেল। মোহনবাগান সমর্থকদের এই যে 5টা গোলের মধ্যে কোন গোলটা সব থেকে আজকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো অসাধারণ কিন্তু ডিমি পেট্রাটোসের কাছ থেকে গোল পেলাম এবং সেখান থেকে ডিমি পেট্রাটোসের ব্যবধান আরও বাড়িয়ে দেয়, 5-1 গোলে এগিয়ে যায়। এরপর কিন্তু আর মোহামেডানের কিছু করারই ছিল না। আজকে রীতিমতন ভিশাল কাইতকে পরীক্ষার মুখে সেভাবে পড়তে হয়নি। একটা ফার্স্ট হাফে শট অন টার্গেট ছিল, সেকেন্ড হাফে একটা শট অন টার্গেট ছিল, ব্যাস এই দুটো ছাড়া কিন্তু কোনোরকমভাবে মোহামেডান কিছু করতে পারেনি, করা সম্ভব নয়। মোহামেডানের কাছে সেই অপশান নেই। খারাপ লাগছে কিন্তু মেহরাজউদ্দিনের জন্য যে সে কী করবে, কোনো অপশানই নেই। যেটুকু যারা প্লেয়ার ছিল তাদের ব্যবহার করা, এছাড়া কিছু করার নেই। তো প্রচণ্ড পরিমাণে মোহামেডানের খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং মোহামেডান সত্যি কথা বলতে রেলিগেট হয়ে যাবে। যেভাবে দলটা খেলছে কোনো ম্যাচই জিততে হয়তো পারবেও না, কারণ অন্যান্য দলগুলো কিছু না কিছু পয়েন্ট পাবে, সেই জায়গায় মোহামেডান রেলিগেট হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগবে। জানি না আর কোনোভাবে মোহামেডান এখান থেকে কামব্যাক করার কোনো রাস্তা আছে কি না, রাস্তা তো নেই বোঝাই যাচ্ছে। এবং মোহামেডান রেলিগেট হয়ে গেলে সেটা কিন্তু খারাপ বিজ্ঞাপন হবে। আমরা এখন দেখতে পাচ্ছি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3টে দলের খেলা, সেখানে একটা দল রেলিগেট হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগবে। তো যাই হোক, এরকম কিন্তু ম্যাচ হয়েছে এবং আজকে কিন্তু আবারও টপ ক্লাস পারফরমেন্স আমরা দেখতে পেলাম। মিডফিল্ড সামলাচ্ছে অনিরুদ্ধ থাপা, প্লেয়ারটা ভাই সেরা খেলছে এই সিজনটা, থাপার জন্য ব্রিলিয়ান্ট যাচ্ছে। আমরা জানি আপুইয়া কতটা ভালো মানের প্লেয়ার, কিন্তু থাপা যে পারফরমেন্সটা তুলে আনছে সেটাও কিন্তু দারুণ ছিল। এবং রবিনও আজকে বেশ ভালো খেলেছে। আজকে ডিফেন্স লাইনে কিন্তু অভিষেক সিংকে একটু মাঝে সাঝে নড়বড়ে লেগেছে, ওই জায়গাটাকে একটু ভালো করতে হবে। রানোয়াদেকেও আজকে প্রথম থেকে শুরু করানো হয়েছিল, সেও মোটামুটি ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে এবং মোহনবাগান বড় ব্যবধানে আজকের ম্যাচ জিতে গেল। তো এছাড়া কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ বা যেটা আই লিগ আমরা এতদিন জানতাম, সেই লিগের কিন্তু প্রথম ম্যাচ খেললো আজকে ডায়মন্ড হারবার, আর প্রথম ম্যাচেই কিন্তু গিয়ে তারা ধাক্কা খেয়ে গেল। কারণ ফার্স্ট হাফে 0-0 গোল থাকলেও কিন্তু সেকেন্ড হাফে সেই জায়গায় শ্রীনিধি তারা গোল করে দেয় এবং প্রথম ম্যাচেই কিন্তু হার মানতে হলো ডায়মন্ড হারবারকে। যেই ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো দল, তাদের দলে এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, লুকা ম্যাচনের মতন একজন তাদের স্ট্রাইকার রয়েছে, এছাড়া জবি জাস্টিন্সের মতন প্লেয়ার রয়েছে, কিন্তু সেই জায়গাতে তারা আজকে পারলো না। তারা আজকে একসাথে কিন্তু প্রথম থেকে 3 বিদেশিকে দিয়ে শুরু করেছিল, আর বাদবাকি বিদেশিদের খবর তোমাদের পরে জানাবো। তো সেই 3 বিদেশিকে দিয়ে কিন্তু তারা আজকে ম্যাচ জিততে পারলো না, প্রথম ম্যাচ কিন্তু তারা হেরে গেল। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের খবর নিয়ে, তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে। সকাল সকাল খেলা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেছিল, সেখান থেকে যাই হোক একটা পয়েন্ট এসেছিল। এই নর্থ ইস্ট দলটাও কিন্তু খুব কঠিন ম্যাচ হবে, সেই ম্যাচ থেকেও পয়েন্ট আনার ইস্টবেঙ্গল চেষ্টা করবে, জেতার চেষ্টা করবে। ম্যাচ সকাল 8টা থেকে হবে। তোমাদের খেলা দেখার ব্যবস্থা হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে করে দেবো, তাই সকলে সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।